السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، وأفضل الصلاة وأتم التسليم على المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين. أما بعد، سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ثم أما بعد، আলহামদুলিল্লাহ, আজ মুখতাসর হায়াতিস সালাফ কিতাবের 48তম দর্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক চেয়ে দর্স শুরু করছি। আমরা একটি অধ্যায়ে ছিলাম, যে অধ্যায়ে অনেকগুলো পরিচ্ছেদ রয়েছে এবং এই অধ্যায়ে মূলত মুসলিম শাসকদের সাথে সালাফদের অবস্থান নিয়ে আলোচনা চলছিল। আজকে নতুন একটি পরিচ্ছেদ আমরা শুরু করব, যে পরিচ্ছেদটির নাম আস-সবরু আলা যুলমিহিম। যদি মুসলিম শাসকরা নির্যাতন করে, জুলুম করে, তাহলে সেই জুলুমটা সহ্য করে নেওয়া। ওয়া আদামুল খুরুজ আলাইহিম, এবং জুলুম করলেই তাদের বিরুদ্ধে বিদ্রোহে না জড়ানো। ওয়া যাম্মু মান ফাআলা যালিকা, আর যারা বিদ্রোহে জড়াবে তাদের নিন্দা। قال عبد الله بن مسعود رضي الله تعالى عنه في خطبته, আব্দুল্লাহ ইবনে মাসউদ তার বক্তৃতায় একবার বললেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আলাইকুম বিত্তাআতি ওয়াল জামাআ, তোমরা মুসলিম শাসকের আনুগত্য করবে এবং মুসলিম জামায়াতের সাথে একতাবদ্ধ হয়ে থাকবে। ফাইন্নাহা হাবলুল্লাহিল্লাযী আমারা বিহি, কারণ মুসলিম শাসকদের আনুগত্য এবং মুসলিম জামাতের সাথে থাকা এটা এমন এক রজ্জু যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রজ্জু আঁকড়ে ধরতে সবাইকে আদেশ দিয়েছেন। ওয়া মা তাকরাহুনা ফিল জামাআতি খায়রুম মিম্মা তুহিব্বুনা ফিল ফুরকা, জামাতবদ্ধ হয়ে থাকা, একজন মুসলিম শাসকের নেতৃত্ব থাকা অবস্থায় তোমরা যে বিষয়গুলো অপছন্দ করো, হতে পারে যে মুসলিম শাসক জুলুম করে কিংবা মুসলিম শাসক কোনো ভালো মানুষ না, এটা অপছন্দ করাটাও কিন্তু জামাত থেকে আলাদা হয়ে যাওয়া এবং মুসলিম শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করা, এর মধ্যে এটা তোমরা পছন্দ করো, কিন্তু সেই পছন্দ থেকেই অপছন্দটাই বেশি ভালো। কেন ভালো? একজন মুসলিম শাসক যদি জুলুম করে, নির্যাতন করে, কিংবা সে যদি অসৎ হয়, এটা একটা খারাপ। কিন্তু যদি কোনো মানুষ বিদ্রোহে জড়িয়ে পড়ে, তখন এই বিদ্রোহের কারণে যখনই বিদ্রোহ হয়, সারা দেশে অস্থিরতা কাজ করে, তখন আমরা দেখেছি যে মানুষ লুটপাট শুরু করে। মানুষ যাদের শক্তি আছে তারা দুর্বলদের উপরে চড়াও হয়, লুটপাট শুরু করে এবং মানুষের সম্ভ্রম হানি করে, ধর্ষণ হয়, ঘর বাড়ি পুড়ে, গাড়ি ভাঙে, এরকম মারাত্মক মারাত্মক সমস্যা ঘটে। তো দুইটা সমস্যা যদি একত্রিত হয়, তাহলে ছোট সমস্যাটাকেই বেছে নিতে হয়, বড় সমস্যাটার কাছে যেতে হয় না। এই হিসাবেই মূলত সালাফরা বিদ্রোহকে এত কঠিনভাবে নিষেধ করেছেন। وقال ابن عمر رضي الله تعالى عنه حين أتته بيعة يزيد, আব্দুল্লাহ ইবনে উমরের কাছে যখন ইয়াজিদের প্রতি বায়াত নিয়ে আসা হলো, তাকে বলা হলো যে আপনি ইয়াজিদ ইবনে মুআবিয়া তার প্রতি বায়াত গ্রহণ করেন, তাকে খলিফা হিসাবে মেনে নেন। তিনি বললেন, ইন কানা খায়রান রাদিনা, যদি ইয়াজিদ ইবনে মুআবিয়া সে যদি কল্যাণকর হয়, ভালো মানুষ হয়, তবে তো আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট হলাম। ওয়া ইন কানা বালাআন সাবারনা, আর সে যদি ভালো না হয়, তাহলে সে আল্লাহর পক্ষ থেকে আমরা তাকে বালা হিসাবে মেনে নিব, যে সে আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি একটি বালা হয়ে এসেছে, পরীক্ষা হয়ে এসেছে, তখন আমরা ধৈর্য ধারণ করব। ওয়ান নাফি রাহিমাহুল্লাহ قال, নাফি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা খালা আহলুল মদিনাতি ইয়াজিদ ইবনে মুআবিয়া, একবার আহলুল মদিনা, মদিনাবাসীরা রাগ করে ইয়াজিদ ইবনে মুআবিয়াকে যে খলিফা হিসেবে মেনেছিল, তারা সবাই রাস্তায় নেমে আন্দোলন শুরু করলো যে আমরা ইয়াজিদ ইবনে মুআবিয়াকে খলিফা হিসাবে এখন আর মানি না। তারা বায়াতকে অস্বীকার করলো। তখন জামা ইবনে ওমর হাশমাহু ওয়া ওয়ালাদাহু ফাকাল, তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে তার যারা খাদেম আছে, কাছের লোকজন আছে এবং তার সন্তান আছে, এদেরকে জমা করে এই কথাগুলো বললেন, যাতে করে তারা এই বিদ্রোহে না জড়ায়। তাদেরকে তিনি জমা করে বললেন, ইন্নী সামি'তু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী আলাইহিস সালামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ইউনসাবু লিকুল্লি গাদিরিন লিওয়াআন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন প্রত্যেক গাদ্দার, প্রত্যেক যারা বিশ্বাসকে নষ্ট করে,
প্রত্যেক বিশ্বাসঘাতকের জন্য একটি লেওয়া বা পতাকা সেদিন গাঁথা হবে। ওয়াইন্না কাদ বায়ানা হাযার রাজুল আলা বাইইল্লাহি ওয়া রাসূলি, আর আমরা এই ব্যক্তি অর্থাৎ ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার হাতে তো বায়াত গ্রহণ করেছিলাম আল্লাহ এবং তার রাসূলকে সাক্ষী রেখে। ওয়াইন্নী লা আ'লামু গাদরান আ'যামু মিন আন ইউবাইয়া রাজুলুন আলা বাইইল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউনসাবু লাহুল কিতাল, আর আমার দৃষ্টিতে এর থেকে বড় বিশ্বাসঘাতকতা আর কিছুই হতে পারে না যে একজন ব্যক্তির হাতে আল্লাহ এবং তার রাসূল এর বায়াতে, তার হাতে বায়াত করা হলো, এরপর সেই বায়াত ছুটিয়ে তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা শুরু হলো। وإني لا أعلم أحدا منكم خلعه ولا بايع في هذا الأمر إلا كانت الفيصل بيني وبينه। আব্দুল্লাহ ইবনে ওমর তার পরিবারের সদস্যদেরকে বললেন, যদি আমি জানতে পারি যে তোমরা এই ধরনের কাজ কেউ করে থাকো, অর্থাৎ ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার বায়াতকে নষ্ট করো এবং তার বিরুদ্ধে বিদ্রোহ করো, তাহলে তার এবং আমার মধ্যে একটা ফয়সালা হবে, অর্থাৎ তার বিচার আমি নিজেই করব। অথচ ইয়াজিদ ইবনে মুয়াবিয়া অনেক নির্যাতন করেছেন, অনেক জুলুম করেছেন। এত সত্ত্বেও আব্দুল্লাহ ইবনে ওমর বড় স্বার্থের দিকে তাকিয়ে মুসলমানদের যাতে রক্ত না ঝরে এই জন্য বিদ্রোহের প্রতি এত বেশি তিনি বিরুদ্ধে আচরণ করেছেন, যাতে মুসলমানরা বিদ্রোহ না করে। ওয়াকিল আল হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, হাসান বসরি রাহিমাহুল্লাহকে বলা হলো, ইয়া আবা সাঈদ খারাজা খারিজিয়্যুন বিল খুরাইবা মাহাল্লাতুন ইনদাল বসরা, বসরার একটি মহল্লা খুরাইবায় একজন ব্যক্তি বিদ্রোহ করেছে। ফাকালা, তখন হাসান বসরি রাহিমাহুল্লাহ চমৎকার একটা কথা বলেছেন। তিনি বলেছেন, আল মিসকিন রাআ মুনকারান ফাআনকারা, এই যে খারেজি বিদ্রোহী, সেও তো একজন মিসকিন, কারণ সে কোনো একটা খারাপ কাজ দেখেছে দেখেই বিদ্রোহ করে। মানুষ আসলে বিদ্রোহ কেন করে? বিদ্রোহ করে যখন শাসকের মধ্যে কোনো খারাপ কাজ দেখে। কিন্তু এই খারাপ কাজ বিদ্রোহ করতে গিয়ে, খারাপ কাজের ইনকার করতে গিয়ে ফাওয়াকা ফিমা হুয়া আনকার, এর থেকেও খারাপ কাজে বেশি জড়িয়ে গেছে। কারণ বিদ্রোহ করতে গিয়ে সে যুদ্ধে জড়িয়েছে এবং এই যুদ্ধে মুসলমানদের রক্তপাত ঘটবে, তার নিজের পক্ষের মানুষের রক্তের এটা পাত হবে এবং যারা শাসকদের পক্ষে যে মুসলমানরা আছে তাদেরও রক্তপাত হবে, তো এটা আরও বেশি খারাপ। وقال أبو الحارث سألت الإمام أحمد رحمه الله في أمر كان حدث ببغداد وهم قوم بالخروج। আবুল হারিস বলেন যে ইমাম আহমদকে আমি একবার জিজ্ঞেস করলাম, একবার বাগদাদে কোনো একটা ঘটনা ঘটলো এবং সবাই চাইলো যে খলিফার বিরুদ্ধে বিদ্রোহ করবে। ফাকুলতু ইয়া আবা আব্দুল্লাহ, আমি বললাম, হে আবু আব্দুল্লাহ, মা তাকুলু ফিল খুরুজি মা হাউলাইল কওম, আমি কি এদের সাথে বিদ্রোহে যোগ দিব? আপনার মত কি? ফাআনকারা যালিকা আলাইহি, ইমাম আহমদ তাদের বিরুদ্ধে খুবই এই কাজটাকে খারাপ দৃষ্টিতে উপস্থাপন করলেন এবং বললেন এটা খুবই খারাপ হয়েছে। ওয়াজআলা ইয়াকুল, এবং তিনি বললেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আদ-দিমা আদ-দিমা, তোমরা নিজেকে রক্ত থেকে, মুসলমানদের রক্ত থেকে রক্ষা করো, অর্থাৎ মুসলমানদের রক্তকে তোমরা ভয় পাও, কারণ বিদ্রোহে জড়িয়ে গেলে নিঃসন্দেহে মুসলমানদের রক্ত ঝরবে। লা আরা যালিকা ওয়া লা আমুরু বিহি, এরপরে তিনি বললেন, আমি কশিনকালেও বা কখনোই মুসলিমদের বিরুদ্ধে বিদ্রোহ করা, মুসলিম শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করাটাকে সঠিক মনে করি না এবং এটার আদেশ দিই না। as-sabru ala ma nahnu fihi khayrun min al-fitna yusfaku fiha ad-dima, আমরা যে অবস্থায় আছি অর্থাৎ কষ্টের মধ্যে আছি, শাসক আমাদের প্রতি জুলুম করে, এর প্রতি ধৈর্য ধারণ করাটা উত্তম ওই ফিতনা থেকে, ওই বিদ্রোহ থেকে, যে বিদ্রোহের মধ্যে মুসলমানদের রক্তপাত ঘটবে। অথচ ইমাম আহমদ রহিমুল্লাহ নিজে অনেক বেশি কষ্টের স্বীকার করেছেন। ইমাম আহমদ রহিমুল্লাহর যুগে শাসক শ্রেণী মুতাজিলা ছিল, আর মুতাজিলা এমন একটা ফিরকা যাদেরকে আইন মারা কাফের বলেছেন। এরপরও ইমাম আহমদ তাদের বিরুদ্ধে বিদ্রোহ করেননি, কারণ আমরা আগেই বলেছিলাম বিদ্রোহের জন্য একটি শর্ত হচ্ছে স্পষ্ট কুফুর হওয়া, যেই কুফুরের উপরে কোনো সন্দেহ না থাকে। ওয়ায়ুস্তাবাহু ফিহাল আমওয়াল, এবং এই বিদ্রোহে মুসলমানদের মালকে বৈধ মনে করা হয়, কারণ যখন বিদ্রোহ হয় চারদিকে একটা ঝামেলার সৃষ্টি হয়, তখন একে অপরের মাল ছিনিয়ে নেয়। আমরা এটা দেখেছি গত আমলে যখন আন্দোলন হলো, তখন যেই পারছে যার মাল যেভাবে ছিনিয়ে নিতে এভাবে নিছে। কেউ বিভিন্ন রাষ্ট্রীয় ভবন ঢুকে চেয়ার নিয়ে পালাইছে, কেউ টেবিল নিয়ে পালাইছে, কেউ ফ্যান নিয়ে পালাইছে, যেই যা পারে এটা নিয়ে পালাইছে। এর কারণ হলো বিদ্রোহ যখন হয় তখন দেশে আর কোনো নিরাপত্তা থাকে না, সবাই সবার মতো যে যা খুশি করতে পারে। ওয়ায়ুনতাহাকু ফীহিল মাহারিম, এবং যখন বিদ্রোহ ঘটে তখন মানুষের সম্মান হানি হয়, বিশেষ করে ধর্ষণ হয়, বিভিন্ন ধরনের খারাপ কাজে মানুষ জড়িয়ে পড়ে।
আমা আলিমতা মা কানা আন-নাসু ফিহি ইয়ানি আইয়াম আল-ফিতনা, তখন তিনি বললেন যে ফিতনার সময় মানুষের অবস্থা কেমন ছিল তুমি কি জানো না? কুলতু ওয়ান-নাসু আল-ইয়াওম, তখন আবুল হারিস বলেন আমি বললাম আজকে তাহলে কি অবস্থা? আলাইসা হুম ফি ফিতনাতিন ইয়া আবা আব্দুল্লাহ, আজকে মানুষ যে পরিস্থিতিতে আছে, যে কষ্টের মধ্যে আছে, এটাও তো একটা ফিতনা। ক্বালা ওয়া ইন কানা ফাইন্নামা হিয়া ফিতনাতুন খাসসা, যদিও মানুষ শাসকের মাধ্যমে নির্যাতনের শিকার হয়ে কষ্টের মধ্যে আছে, তবে এটা একটা সাধারণ বা বিশেষ ফিতনা। ফাইদা ওয়াকা আস-সাইফু আম্মাতিল ফিতনা, কিন্তু যদি যুদ্ধ শুরু হয়, বিদ্রোহ শুরু হয়, তখন চারদিকে আগুন জ্বলবে, মানুষের রক্ত ঝরবে, মানুষের সম্ভ্রম হানি হবে, চারদিকে লুটপাট শুরু হয়ে যাবে। ওয়ান কাতাআতিস সুবুল, সব ধরনের পথ বন্ধ হয়ে যাবে। আস-সাবরু আলা হাযা, সুতরাং শাসকের জুলুমের উপরে ধৈর্য ধারণ করতে হবে। ওয়া ইয়াসলামু লাকা দীনুকা খায়রুল লাকা, এবং এতে তোমার দিন নিরাপদ থাকবে, এটা তোমার জন্য বেশি ভালো হবে। ওয়া রাআইতুহু ইউনকিরুল খুরুজ আলাল আইম্মা, আবুল হারিস বলেন আমি ইমাম আহমদকে দেখেছি তিনি সব সময় মুসলিম শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করাটাকে খুবই জঘন্য মনে করতেন, খুবই নিষেধ করতেন এবং নাজায়েজ মনে করতেন। ওয়াকালা, এবং তিনি বলতেন আদ-দিমা, তোমরা মুসলমানদের রক্তকে রক্ষা করো, মুসলমানদের রক্ত এটা ধ্বংস করো না, মুসলমানদের রক্তের পাত করো না। লা আরা যালিকা ওয়া লা আমুরু বিহি, আমি কখনোই মুসলিম শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করাকে এটাকে বৈধ মনে করি না এবং আদেশ দিই না। ওয়াকালা হাম্বাল, হাম্বাল রাহিমাহুল্লাহ বলেছেন ফি ওয়ালায়াতিল ওয়াসিক, যখন আব্বাসী খলিফা ওয়াসিক বিল্লাহর শাসনামল হয়েছে, তো তিনি বলেন যে হাম্বাল বলেন, হাম্বাল হচ্ছে ইমাম আহমদের ভাতিজা, তিনি বলেন ওয়াসিকের শাসনামলে একবার ইজতামা ফুকাহা ও বাগদাদ ইলা আবি আব্দুল্লাহ, বাগদাদের কিছু ফকিহরা ইমাম আহমদের কাছে এলেন। ফাজাউ ইলা আবি আব্দুল্লাহ, তো এসে তারা সবাই দরজা অপেক্ষা করলেন এবং তার সাথে সাক্ষাৎ করতে চাইলেন। ফাস্তাযানতু লাহুম, হাম্বাল বলেন আমি বাড়ির ভিতরে গিয়ে ইমাম আহমদের কাছে তাদের আসার অনুমতি চাইলাম যে কিছু ফকিহ আপনার সাথে দেখা করতে চাই। ফাকালু, তো তিনি অনুমতি দিলেন। এরপর যাওয়ার পরে তারা বললেন ইয়া আবা আব্দুল্লাহ, হে আবু আব্দুল্লাহ, হাযাল আমরু ক্বাদ তাফাকামা ওয়া ফাশা, এই বিষয়টা অর্থাৎ জুলুম নির্যাতন এবং চারদিকে যে বিদআত ছড়িয়ে গেছে, মুতাজিলাদের বিদআত, এটা চারদিকে ছড়িয়ে গিয়েছে এবং মানুষের মধ্যে এটা তো আম হয়ে গিয়েছে। ইয়ানুনা ইযহারাহু লিখালকিল কুরআনি ওয়া গায়রি যালিক, এটা তাদের উদ্দেশ্য ছিল, অর্থাৎ চারদিকে মানুষ খালকে কোরআনের ফিতনায় নিমজ্জিত হয়েছে, চারদিকে এই আকিদা, কুফরি আকিদা সব জায়গায় ছড়িয়ে গিয়েছে, কোরআন মাখলুক, কোরআন মাখলুক। এত সত্ত্বেও ফাকাল লাহুম আবু আব্দুল্লাহ, ইমাম আহমদ বললেন ফামা তুরিদুন, সুতরাং তোমরা কি চাও, কি করতে চাও? ক্বালু আন নুশাবিরাকা ফি আন্না লাসনা নারদি বিইমরাতিহি ওয়ালা সুলতানিহি, তিনি বললেন আমরা আপনার সাথে পরামর্শ করতে চাই যে আমরা এই ব্যক্তির খেলাফতের আয়ত্তে বা এই খেলাফতের পতাকা তলে থাকতে চাই না, অর্থাৎ আমরা তার বিরুদ্ধে বিদ্রোহ করতে চাই। আপনি যদি অনুমতি দেন তাহলে সমস্ত মুসলমানরা, সাধারণ সুন্নি মুসলমানরা এক হয়ে তার বিরুদ্ধে বিদ্রোহ করবে। ফানাযারাহু আবু আব্দুল্লাহ সাআতান, হাম্বাল বলেন ইমাম আহমদ তাদের সাথে দীর্ঘ সময় তাদেরকে বুঝালেন, তর্ক বিতর্ক করলেন। ওয়াকাল লাহুম, সর্বশেষ বলেন আলাইকুম বিন নাকিরাতি বিকুলুবিকুম, তোমাদের এখন যেটা করণীয় সেটা হচ্ছে তোমরা অন্তরের মাধ্যমে এটা অপছন্দ করবে, কোশ্চিনকালেও কখনোই তোমরা বিদ্রোহ করবে না। ওয়ালা তাখলাউ ইয়াদাম মিন তাআতিন, তোমরা মুসলিম শাসকের এই ওয়াসিক বিল্লাহর শাসন থেকে তোমরা যে বায়াত নিয়েছিলে তার হাতে, সেই আনুগত্য থেকে তোমরা তোমাদের হাত সরিয়ে নিও না। ওয়ালা তাশাক্কু আসাল মুসলিমিন, মুসলমানদের যে একত্রিত হয়ে সবাই আছে এই রজ্জুটাকে তোমরা নষ্ট করো না। ওয়ালা তাসফিকু দিমাআকুম ওয়া দিমাআল মুসলিমিনা মাআকুম, এবং তোমরা এই বিদ্রোহে নিজেরা জড়িয়ে নিজেদের এবং মুসলমানদের রক্তপাত করো না। উনজুরু ফি আকিবাতি আমরিকুম, তোমরা যদি এখন বিদ্রোহ করো এর ফলাফল কি হবে এটা এখনই চিন্তা করো। ওয়াসবিরু হাত্তা ইয়াস্তারিহা বিররুন আও ইউস্তারাহা মিন ফাজিরিন, এবং তোমরা ধৈর্য ধারণ করো যাতে করে যে নেককার মানুষ সে বেঁচে থাকতে পারে, আর যে খারাপ মানুষ তার জুলুম নির্যাতন থেকে তোমরা রক্ষা পাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাসকদের সব ধরনের জুলুম নির্যাতন সহ্য করার তৌফিক দান করুন, এবং আমাদের সালাফদের যে মানহাজ আছে সেই মানহাজ অনুযায়ী শাসকদের সাথে আচরণ করার তৌফিক দান করুন। আজকের দর্শ এই পর্যন্তই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।